আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম, খুবই গুরুত্বপূর্ণ। যারা দেখেন নাই অবশ্যই দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কোনো না কোনো কাজে লাগবে ইনশাল্লাহ। আমি আমার ফার্মি মুরগিগুলোকে আমার নিজের তৈরি ফিড খাওয়াচ্ছি। অনেকেই বলতেছে ভাই ডিমের পার্সেন্টেজ ঠিকভাবে আসতেছে না। আমারও ডিমের পার্সেন্টেজ প্রথম অবস্থায় ঠিকভাবে আসে নাই, তাই আমার একজনের অভিজ্ঞ ওস্তাদের কথাই আছে না, ওস্তাদ ছাড়া কোনো কিছুই হয় না। অভিজ্ঞ খামারির পরামর্শে আমি আমার নিজের তৈরিকৃত ফিড আমার ফার্মি মুরগিগুলোকে খাওয়াচ্ছি। ইনশাল্লাহ ডিমের প্রোডাকশন বাড়তেছে, সেই সঙ্গে ডিমের সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন। অনেকে বলে ফার্মি মুরগির ডিমের সাইজ অনেক ছোট, কিন্তু আমার মাশাল্লাহ আমার ডিমের সাইজও অনেক বড় আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ডিমে কোনো প্রকার ব্লাড কোনো কিচ্ছু নাই। যাই হোক, আমি খুব এক কথায় আমি খুশি। তা আমার ফার্মি মুরগির জন্য আমি যে ফিডগুলো কীভাবে কী দিয়ে উপাদান দিয়ে তৈরি করছে, এটা আমি আপনাদের সরাসরি দেখাবো আজকের রাতে। যেখানে দেখতেই পারছেন। আর অনেকেই জিজ্ঞেস করে থাকে যে ফার্মি মুরগিকে ডিম আসার পর কী পরিমাণে খাবার দেওয়া সঠিক বা কতটুকু ফিড খাওয়াতে হবে। তা একটা সময় একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনার মুরগিগুলো ডিমের উপযুক্ত হয়ে যাবে, অর্থাৎ ডিম দেওয়া শুরু করবে, তখন আপনি প্রতি মুরগিকে অন্তত 100 গ্রাম খাবার প্রতিদিন খাওয়াবেন। যদি দৈনিক 100 গ্রাম খাবার খাওয়ান, সেক্ষেত্রে আপনার 100 গ্রাম খাবার খেলে মুরগির ফিটের অনুযায়ী আপনার মুরগির পার্সেন্টেজে ডিম দেবে, ডিমের আকার বড় হবে এবং নিয়মিত ডিম দিয়ে থাকবে। এরা অনেকেই মিস করে, প্রতিনিয়ত যে মিস করবে তা না। যদি আপনি খাবারের পরিমাণটা ঠিকভাবে দেন, তাহলে কোনোভাবেই মিস করবে না। তাই আপনাদের আমি আমার মুরগিগুলোকে দেখালাম। ইনশাল্লাহ এগুলো আমার আরেকটি কথা যে ভ্যাকসিন ছাড়াই লালন পালন করতেছি। আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল আছে, আশা করছি সামনেও থাকবে। আমার এখানে দেশি মুরগিও আছে ওই পাশে। দেশি মুরগিগুলো আমি একই খাবার খাওয়াচ্ছি। যাই হোক, আপনারা যদি চান যে ফিডের খরচ কমানোর জন্য, আর খরচ কমালে আপনি লাভের প্রফিটের মুখ দেখতে পারবেন। এখানে আপনি যত পিস ফার্মি মুরগি পালন না কেন, ডিমের জন্য সবসময় আপনি 100 গ্রাম খাবার এদের খাওয়াবেন, সেই সাথে পরিপূর্ণ ডিম পাবেন এবং ডিমের পার্সেন্টেজও ইনশাল্লাহ ভালো আসবে। আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। তার আগে আরও কিছু কথা আমি বলতে চাচ্ছিলাম যে সেই সঙ্গে পানিটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পানি খাওয়াবেন এবং ভিটামিন ক্যালসিয়াম নিয়মিত খাওয়াবেন অসুস্থ না হলেও। আর আপনার মুরগিকে সুস্থ সবল রাখতে অবশ্যই নিয়ম অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন যে খামার, সেটা সবসময় চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমার মুরগির খামারে রোদ পড়ে সারাদিন ইনশাল্লাহ, যার কারণে কোনো প্রকারের ভেজা স্যাঁতসেঁতে নাই। যদি আপনার ফার্মের ভিতরের অংশ ভেজা স্যাঁতসেঁতে থাকে, তাহলে রোগ জীবাণুটা দ্রুত ছড়ায়, মুরগি দ্রুত অসুস্থ হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা যারা ফার্ম করেন তারা চাইবেন এরকম আলো বাতাস সবসময় যেন আপনার ফার্মের ভিতরে ঢোকে, চলাচল করে। সেক্ষেত্রে আপনার রোগ বেলাই থেকে শুরু করে সব ধরনের সিস্টেম পাবেন ইনশাল্লাহ। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আবারও সামনের ভিডিওতে আপনাদের সামনে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।